জুলাই মাসে টোটাল 2বার কাপ্তাই যাওয়া হয়েছে। জুলাইয়ের প্রথম দিকে ভাই ব্রাদার নিয়ে অনেকগুলো বাইক ছিল একসাথে, বৃষ্টির ভিতরে সেই একটা ট্যুর দিয়ে আসি। আবার জুলাইয়ের শেষের দিকে এসে একটা ফ্যামিলি ট্যুর প্ল্যান হয়, আমার ফ্যামিলি প্লাস হচ্ছে হাম্মা ভাইয়ের ফ্যামিলি, আমরা মিলে প্ল্যান করি আবার কাপ্তাইতে যাব। সেম সাইব ভাইয়ের হোটেলের মধ্যেই থাকছি, সেম স্পটগুলোর মধ্যেই ঘুরছি মোটামুটি, শুধুমাত্র 1-2টা হয়তো এবার এক্সট্রা ঘোরাঘুরি করে আসছি। ফ্যামিলি আর ভাই ব্রাদার মধ্যে ঘোরাঘুরির মধ্যে যদি পার্থক্য বলি তাহলে বলবো একটা হচ্ছে একটু অ্যাডভেঞ্চার টাইপের, একটার মধ্যে প্ল্যান টোটালি আননোন থাকে, কী হবে নেক্সট আমরা কিছু জানি না। কিন্তু ফ্যামিলি নিয়ে ট্যুর বাইরে হলে ভাই সব কিছু প্ল্যান করে গোছগাছ করে তারপরে বেরোতে হয়, একবারে সুন্দর পরিপাটি। এবং একই মাসে 2 ধরনের এক্সপিরিয়েন্সই হয়ে গেছে। প্লাস একই মাসে বাইক নিয়েও ট্যুর দিছি, একই মাসে গাড়ি নিয়েও ট্যুর দিছি। লাইফে মনে হচ্ছে এখন একটা ব্যালেন্স যাচ্ছে আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে কিছু কথা আছে আজকে শেয়ার করব। আমার ঘড়ি আমারে বলতেছে লাউড এনভায়রনমেন্ট, সাউন্ড লেভেল হিট 90 ডেসিমেল, অ্যারাউন্ড 30 মিনিট যদি আমি এই সাউন্ড ডেসিমেলের মধ্যে থাকি তাহলে আমার, না হলে নাকি আমার হিয়ারিংয়ের সমস্যা হবে। ব্রো আমরা এটার ভিতরেই থাকি, তুমি হয়তো এই এলাকায় নতুন, ঠিক আছে, থ্যাংক ইউ। বাসে হচ্ছে 12:57, অলমোস্ট একটা। এই ভর দুপুরে যাচ্ছি হচ্ছে মূলত 2টা মিটিং আছে, বাইক নিয়ে বেরোইছি, ভাবলাম আপনাদের সাথে একটু মোটো ব্লগ করি, মনের আলাপ শেয়ার করি। মোটো ব্লগিং ছাড়া মনের আলাপ ঠিকঠাক মতো বের হয় না। আপনি যখন অন ক্যামেরা ফেস টু ফেস কথা বলবেন তখন আমার কাছে ফিল হয় আর কি, খুব বেশি কথা বের হয় না, যতটুকু চিন্তা করে রাখছি ততটুকু বের হয়। কিন্তু যখন মোটো ব্লগিং করতেছি না, কোথেকে জানি একটা এক্সট্রা লেভেলের কনফিডেন্স চলে আসে, মনে হয় যে মনের যা আছে সব কিছু খুলে বলে দেই। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মোটো ব্লগিং। আর যে বিষয় নিয়ে আলাপ করতাম সেটা হচ্ছে এই যে লাইফে একটা ব্যালেন্সের কথা বলতেছি। এই যে দুপুরবেলা চরম রোদ, ভাবতেছিলাম যে গাড়ি নিয়ে বেরোবো, কিন্তু পরে চিন্তা করলাম না, বাইক অনেকদিন চালাই না, বাইক মিস করতেছি। একবারে ট্যুরে যে পরিমাণ গাড়ি চালানো হয়েছে, ড্রাইভার একমাত্র আমিই ছিলাম। লাস্টের দিনটা এমন হয়েছে যে পুরা লাস্ট 250 কিলোমিটার কোনো ব্রেক ছাড়া তাড়াতাড়ি ঢাকায় আসতে হবে, একটা বিয়ার দাওয়াত আছে, চিটাং থেকে ঢাকায় একটানা চালায় আসছি। একবারে চিটাংয়ে গাড়িতে উঠছি, ঢাকাতে এসে গাড়ি থেকে নামছি, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তখন মনে হইলো যে না, এখন বাইক মিস করতেছি, একটু বাইকটা নিয়ে বের হই। আমি একবারে ছোটোবেলা থেকে বাইক নিয়ে চরম মাত্রার প্যাশনেট ছিলাম। বাসার মধ্যে বাইক ছিল, বাপের বাইক ছিল পালসার দেখে দেখে বড় হয়েছি। যখন চালাতে পারতাম না, স্টার্ট দিয়ে সাউন্ড শুনতাম। তারপরে আমার চাচাতো ভাইরা, ওরাও খুব ইন্টারেস্টেড ছিল বাইক নিয়ে। রাস্তা দিয়ে যখন বাইক যেত, কোন বাইকের কী মডেল, চাকার সাইজ কত, এগুলো আমরা ঘাটাঘাটি করতাম। আর সেই বাইকিং আলহামদুলিল্লাহ, মানে বাইকিং লাইফ এত রাইড দিছি, অনেক কিছু আলহামদুলিল্লাহ অ্যাচিভ করতে পারছি, এবং কন্টেন্ট ক্রিয়েশন সেই যাত্রারে আরও অন্য মাত্রায় নিয়ে গেছে। বাট একটা সময় এসে, মানে বিশেষ করে গত বছরের কথাই বলি, গত বছর এসে মাঝখানে বা শেষের দিকে এসে মানে আমার খুবই বিরক্ত লাগতেছিল। আই এম ফিলিং ভেরি বোর্ড। মানে সেম একই কাজ বারবার করতেছি, বাইক নিয়ে ট্যুর দিচ্ছি, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বাইক রিলেটেড আসতেছে, সব কিছু বাইক। তখন একটু কেমন জানি আমার কাছে ফিল হচ্ছিল, না আমি বোর্ড, আমার নতুন কিছু ট্রাই করা দরকার। মানে নিচের এই হ্যান্ডেলবার কাঁপতেছে কেন? ওই যে মনে হয় সম্ভবত পিছনে ভার বেশি টপ বক্সের, সেটার জন্য। সো যেটা বলতেছিলাম, নিজের সবচেয়ে পছন্দের কাজটা আপনি যখন বারবার করবেন, ইকোনমিক্সের যে লটা আছে, ডিমিনিশিং ল অফ মার্জিনাল ইউটিলিটি, একই জিনিস বারবার করলে সেই জিনিসের প্রতি আর আপনার ইন্টারেস্ট থাকে না। একটা সময় গিয়ে সেটা বিরক্তি লাগে বা বোরিং লাগে। সো আমার ক্ষেত্রে একবার এক্স্যাক্ট সেম জিনিসটা হয়েছে, একটু বেশি মাত্রায় হয়ে গেছিলো। এত পরিমাণ বাইক ট্রিপ দিচ্ছিলাম, বাইক রাইড দিচ্ছিলাম, যে তখন ফিল হচ্ছিল না আর বাইকই চালাবো না। ঠিক সেই মুহূর্তে ভায়ামো সানির জীবনে এন্ট্রি করে সিলভি, মানে হচ্ছে আমার গাড়ি। আপনারা সিলভির একটা বড় থ্যাংক ইউ দেন। সিলভি আসার ফলে লাইফে এখন একটা ব্যালেন্স তৈরি হয়েছে। এই যে কাপ্তাই থেকে গাড়ি নিয়ে ট্যুর দিয়ে আসলাম, গাড়ি নিয়ে ট্যুর দিয়ে আসার পরে মনে হলো না, এবার আমি বাইক মিস করতেছি। এখন আমার বাইক চালাইতে মন চাইতেছে, বাইক এখন আমার একটা শখের জিনিস, এখন আমি বাইক চালিয়ে খুব মজা পাচ্ছি। আচ্ছা, এই সাইকোলজি নিয়ে তো বিখ্যাত গানই আছে, ইউ অনলি নো ইউ লাভ হার ওয়েন ইউ লেট হার গো, ইউ অনলি মিস দ্য সানশাইন ওয়েন ইট স্টার্টস টু স্নো। তুমি তখনই তারে মিস করো যখন সে চলে যায়, যখন সে তোমার সাথে থাকে তখন তারে তুমি মিস করো না। ইয়েস, বাইক শখ আমার সাথে
বাইক যখন আমার সাথে দিন রাত ছিল তখন আমি বাইকটা আসলে মিস করতাম না কিন্তু যখন এখন বাইক ছেড়ে গাড়ি নিয়ে ট্যুর দেই তখন আমি মনে হয় যে বাইককে মিস করি, এই যে স্বাধীনতা সেটাকে মিস করি। আমার জন্য এই ব্যালেন্সটা আসলে দরকার ছিল, নইলে বাইকিং আমি মনে হয় ছেড়েই দিতাম। যাক, আলহামদুলিল্লাহ আমরা এখন যাই মিটিং শেষ করে বাকি আলাপ আপনাদের সাথে করতেছি। আজকে ঢাকা শহরে মনে হয় একটু অতিরিক্ত জ্যাম, একটু ভালো রকমেরই জ্যাম দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রাস্তার মধ্যেই গিয়ে সব লক। ফার্স্ট মিটিংটা শেষ, এখন যাব হচ্ছে 2 নম্বর মিটিংয়ে। কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে খুশির দিন হচ্ছে যেদিন তারা পেমেন্ট পায়। আজকে ভাই মোহাম্মদ সানির খুশির দিন তাও আবার অনেক বেশি খুশি, তার কারণ হচ্ছে এমন পেমেন্ট পাইছি যেটা 3-4 মাস ধরে আটকায় আছে, ফাইনালি সেটা বের হয়েছে। তবে কষ্টেরও একটা খবর আছে, কষ্টের নিউজটাও আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে এই পেমেন্ট আসবে বলে আমি ভবিষ্যৎ থেকে টাকা এনে খরচ করে ফেলছি, মানে লোন নিয়ে এই পেমেন্টের টাকা অলরেডি খরচ করে ফেলছি। জাস্ট টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকবে, এখন চেক পাইছি, আবার হচ্ছে যেখান থেকে লোন নিয়েছি সেখানে ফেরত দিয়ে দিতে হবে। ইয়েস এটা হচ্ছে একটি প্রাচীন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটি উৎকৃষ্ট উদাহরণ। 1 2 3 4 একটু ইকো কমানোর জন্য হচ্ছে পিছনে বালিশটা দিতে হয়। লাস্ট যে মোটর ব্লগ দেখতেছিলেন ওইটা 2 দিন আগে শ্যুট করা। 2 দিনে এমন কিছু ঘটে গেছে যে আমি এই ভিডিওটা শেষ করতে পারি নাই। আমার একটু মন খারাপ ছিল। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এক্স্যাক্টলি যে জায়গাটায় লাস্ট ছিলাম ঠিক সেই জায়গাটায় আমার ফোনের মধ্যে একটা কল আসে, অ্যাম্বাসি থেকে ফোন আসে। আমি একটা সেনজেন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছিলাম, ট্রাভেল করব। আপনারা যারা অনেক দিন ধরে বসে আসছেন যে সানি ভাই ইন্টারন্যাশনাল ট্যুর দেয় না কেন, ইন্টারন্যাশনাল মোটর ব্লগ দরকার ভাই। আমার খুব প্ল্যান ছিল একটা ইউরোপিয়ান কান্ট্রিতে যাব, সেখানে মোটরসাইকেল রাইড করব, এবং আমার কাছে সে অপরচুনিটি ছিল। মামুন ভাই সে অপরচুনিটিটা তৈরি করে দিয়েছিল। তারা তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে সেখানে আসতেছিল এবং আমাকে বলছিল যে ভাই আপনিও আসেন, অ্যাপ্লাই করেন। তো সেই ইন্টারভিউটা হয় এবং ওই ভদ্রমহিলা আমাকে কল দিছে, আর তার প্রতিটা কোশ্চেন আমাকে ফিল করাচ্ছিল আর কি, যে আমি কেন অ্যাপ্লাই করছি। ভাই তুই ফোনটা রাখ, তাও আমার এই যন্ত্রণা থেকে মানে ছাড় দে। এত পরিমাণ কোশ্চেন করতেছিল, নিজেরা কেমন জানি অপরাধী ফিল হচ্ছিল। এবং ইন্টারভিউ অ্যারাউন্ড 15 মিনিটের মতো নিছে, আর আমার ফিলিংস কাজ করতেছিল যে আই মাইট নট গেট দ্য ভিসা। আর গতকালকে হচ্ছে পাসপোর্ট পাইছি এবং আমাকে ভিসা দেওয়া হয় নাই। আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই ব্রোস, কারণ আমার মন অলরেডি পাথর হয়ে গেছে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। হ্যাঁ, আমি এখন পাথর হয়ে গেছি। এই বছরের শুরুতে ইউএসের জন্য অ্যাপ্লাই করছিলাম, সেটা রিজেক্টেড। এখন ইউরোপিয়ান একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করছি, সেটাও রিজেক্টেড। বাট টেনশন নাই, আই উইল কিপ গেটিং রিজেক্টেড আনটিল আই গেট অ্যাকসেপ্টেড। একটা না একটা জায়গায় হবে। আর যেহেতু আমাদের পাসপোর্ট একটু উইক, তাই আসলে এই বাস্তবতা মেনে নিতে হবে। এখানে আমাদেরকে এরকম কোশ্চেন করানো হবে, অপরাধী ফিল করানো হবে, বাট আমাদেরকে চেষ্টা চালা যেতে হবে। হয়তো এটা হয় নাই, ভবিষ্যতে অন্য জায়গায় হবে। আমার কপাল আসলে যেটা লিখা আছে সেটাই হবে, যেটা হয় নাই সেটা নিয়েও আসলে এত টেনশন করে লাভ নেই। এই যে এখন ফিলোসফিক্যাল কথা বলতেছি না, এটা লাস্ট 2 দিনে চিন্তা ভাবনার পরে বেরোচ্ছে আর কি। 2 দিন একটু মন খারাপ ছিল, এখন একটু ফিলোসফি বেরোচ্ছে। তো আসলে হ্যাঁ, আপনি রিজেক্টেড হলে এরকম ফিলোসফিক্যাল কথাবার্তা বের হবে। ঠিক আছে বয়েজ, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। দারুণ মাত্রায় ব্যালেন্স যেটা বলতেছিলাম আজকে ভিডিওতে, যে হ্যাঁ লাইফে ভালো ব্যালেন্স চলতেছে। লাস্ট 2-3 বছরে যেসব কান্ট্রিতে ঘোরার ইচ্ছা ছিল সেগুলোর কোনোটার মধ্যে রিজেক্টেড হয় না, ঘুরছি। এখন যেগুলোর মধ্যে ঘুরতে চাচ্ছি সেগুলো আবার পাচ্ছি না। এই যে ব্যালেন্স। এই সাউন্ড ডেসিবেলের মধ্যে থাকি তাহলে আমার হবে না, এটা বলা যাবে না।